তিনটি যৌক্তিক দাবি না মানা হলে জুলাই সনদে স্বাক্ষর করা হচ্ছে জনগণের সঙ্গে ছলচাতুরি। আগের দিন নাহিদ ইসলাম এমনটাই বলেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন এই তিনটি দাবি না মানা হলে জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না। সেই কথা মতোই শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করেছে এনসিপি। সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও এনসিপি অনুষ্ঠানে যায়নি। এদিকে এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করাকে কেন্দ্র করে চলছে আলোচনা। অনেকেই মনে করছে তারা যৌক্তিক কাজ করেছে, অনেকেই আবার সমালোচনা করেছে। তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তির মধ্যেও রয়েছে অনেকেই। জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে যেখানে এত কিছু, সেখানে এনসিপির স্বাক্ষর না করায় অনেক বিশ্লেষকের আশঙ্কা সনদের কার্যকারিতা ও বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়তে পারে। এনসিপি নেতারা বলছেন, আইনি ভিত্তি দেওয়া না হলে কেবল একটি ইনফরমাল সোশ্যাল কন্ট্রাক্ট বা অনানুষ্ঠানিক সামাজিক চুক্তির জন্য এত আয়োজন, ত্যাগ, তিতিক্ষার প্রয়োজন ছিল না। তবে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এখন অবধি রাজনৈতিক প্রেক্ষাপটে যে সহিষ্ণুতা দেখা গেছে জুলাই সনদকে কেন্দ্র করে, তাতে যদি ফাটল ধরে তা আসন্ন নির্বাচনের আগে রাজনীতির মাঠে খুব সুখকর কোনো পরিস্থিতি সৃষ্টি করবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এনসিপির না যাওয়া নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন, আমাদের সাথে আলোচনায় ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে তারা প্রায় সব ব্যাপারেই পজিটিভ ছিল। যে ব্যাপারটাতে সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে পরেও তারা এই ব্যাপারে আলোচনা করতে পারত। সেটা নিয়ে আমরা পরেও বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি মনে করি এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, না হলে তারা অবশ্যই এটা সই করত। তারা ভুল বুঝতে পারবে এবং তারা সঠিক জায়গায় এসে পৌঁছাবে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। জিয়াউর রহমান, যুগের চিন্তা।